নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পর্দা নামলো 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ের 1-0 ব্যবধানের জয়ে বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি উঁচিয়ে ধরেছে স্পেন। শিরোপা নির্ধারণী এই ম্যাচের পরেই ফিফা আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সেরা ব্যক্তিগত পুরস্কারগুলো ঘোষণা করে। পুরো টুর্নামেন্ট জুড়ে স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং অধিনায়ক রদ্রি জিতে নিয়েছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। ফাইনাল সহ পুরো বিশ্বকাপে অসাধারণ দক্ষতা, নিয়ন্ত্রণ এবং নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ লিওনেল মেসিকে পেছনে ফেলে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেন ম্যানচেস্টার সিটির এই তারকা। অন্যদিকে দুর্দান্ত পারফরমেন্স সত্ত্বেও রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আর্জেন্টিনাকে। গোল এবং অ্যাসিস্টের দারুণ নৈপুণ্য দেখালেও গোল্ডেন বলের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন আলবিসেলেস্তেদের অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের সম্মান পেয়েছেন স্প্যানিশ রক্ষণভাগের তরুণ সেনানী পাও কুবার্সি। পুরো আসরে রক্ষণভাগে দায়িত্বশীল পারফরমেন্স দেখিয়ে বিশ্ব ফুটবলের নজর কেড়েছেন এই কিশোর ডিফেন্ডার। গোলরক্ষকদের শ্রেষ্ঠত্বের স্মারক গোল্ডেন গ্লাভ জিতেছেন স্পেনের উনাই সিমনের হাতে। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করা এই গোলরক্ষকের চোখ ধাঁধানো সেভগুলোই স্পেনকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখে। দল ফাইনালে না খেলতে পারলেও ব্যক্তি নৈপুণ্যে ঠিকই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ফ্রান্সের ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। আসরে সর্বোচ্চ 10টি গোল করে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন তিনি। এছাড়া টুর্নামেন্ট জুড়ে শৃঙ্খলা, খেলোয়াড় সুলভ আচরণের স্বীকৃতি হিসেবে এবারের ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে নেদারল্যান্ডস। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।